ফ্যান্সি ড্রেস কম্পিটিশনে পার্ট নিয়েছিল। এবারে সিঁদুরের মেকআপটা তুলো। অ্যাক্টিংটা খুব ভালো জিনিস, কিন্তু সবসময় না। Enough is enough, Bonnie. আর টলারেট করা যাচ্ছে না। Enough is enough. এই সবটা এখানে শেষ করতে হবে তোর মামারা জানার আগে। এই গল্প, এই স্টোরি যদি এখানে শেষ না হয়, অনেকের অনেক ক্ষতি হয়ে যাবে। স্টোরি? কোন স্টোরির কথা বলছো তুমি বাবা? মামারা তো আমাকে কয়েকটা প্রশ্ন করছিল, ভ্যালিড প্রশ্ন। আমি তো ওটার উত্তর দিতে যাচ্ছিলাম, কিন্তু তুমি তো উত্তর দিতে তুই বলতি মামাকে যে বাড়ির মান সম্মান খুইয়ে এসছিস তুই? ওই মিথ্যে বিয়ের গল্পটা বলতি? স্কাউন্ডারেল ছেলের জন্য তোর শীতের সিঁদুর, এই কথা বলতি? মিথ্যে বিয়ে? यदेतद् हृदयं तव तदस्तु हृदयं मम यदीदं हृदयं मम तदस्तु हृदयं तव। আর বাড়াবাড়ি না করে বনি, সিঁদুর শাখা পলা সব ভেঙে ফেল। সিঁদুরটা এক্ষুনি মুছে ফেল বনি। এই বনিকে আমি চিনি, আসিস না ছেড়ে। সেই বনি আমার চাই, বুঝতে পারছিস বনি? সিঁদুর মুছে ফেলবো? অবভিয়াসলি বনি, ভুলগুলোকে ডিলিট করতে হয়। পুরনো বনি হতে গেলে পুরনো সময়টাকে মুছে ফেলতে হবে। কি করে ডিলিট করবো বাবা? কি করে মুছবো? সিঁদুরটা যে কেউ ভূত পড়িয়েছিল। খুব কষ্ট হচ্ছে ভাই, দেখ সব ঠিক হয়ে যাবে। ডাক্তারবাবু দেখলেই ঠিক হবে। দেখ, তুই চিন্তা করিস না। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, কোথায় কোথায় পেশেন্ট? চলো চলো। বনে বনে শেষবারের মতন বলছি, এই সিঁদুর মুছে ফেল। ওই ডিভোর্স পেপারে সই কর, নালে কিন্তু ওই গেও চাষাকে তুই কোনোদিন বাঁচাতে পারবি না। আমি ওর বাড়ি বিক্রি করে দেবো। মা আর ছেলে পথে গিয়ে দাঁড়াবে শুধু তোর জন্যে।
Bonnie, just stop this. Don't cross your limits. আমি জানি না, কিছু জানি না। আমি জানি না কেন আমার এত কষ্ট হচ্ছে। আমি নিজেই বুঝতে পারছি না আমি কেন এরকম করছি, কিন্তু এটা জানি আমি পারবো না, কিছুতেই পারবো না আমি। কি বুঝছেন ডাক্তারবাবু? আমার ভাই ভালো হয়ে যাবে তো? চোটটা অনেক গভীরে লেগেছে, কতটা গভীরে সেটা ঠিক বোঝা যাচ্ছে না। তাহলে তাহলে কি হবে ডাক্তারবাবু? না না, পেশেন্টকে এখানে ফেলে রাখলে তো বাঁচানো যাবে না। না 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 ডাক্তারবাবু, আপনি কিছু একটা করুন, আপনার পায়ে পড়ছি, আমি হাত জোর করছি কিছু। না না, আমার কিছু করার নেই। দেখছেন না, কান দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। তাহলে কি হবে ডাক্তারবাবু? আমার ভাইটা আর বাঁচবে না, আমার ভাইটা আর বাঁচবে না। ডাক্তারবাবু কি বলছেন? ভালো করে দেখুন না। বলি ও মিনু, শেখরটা এখনো ফিরলে না? আমার মাথা কাজ করছে না, কি হবে এখন? হ্যাঁ? কালি কালি মহাজনকে টাকা দেবার শেষ দিন, এর মধ্যে শেখরকে কলকাতায় পাঠাতে হবে। সে ওই সই করে অতগুলো টাকা নিয়ে এখানে ফিরবে, কখন কি হবে? আমার মাথা কাজ করছে না, কি করে কি হবে? আগে শেখরটা ফিরুক, সে মানুষটা তাকে খুঁজতে গেছে তো গেছেই। হ্যাঁ মিনু, তাহলে কি খুঁজে পেলে না? শেখরকে কি তাহলে খুঁজে পেলে না? কি হবে? খুঁজে পেলে তো তাকে বাড়িতেই নিয়ে ফিরতো। ঠাকুর, ঠাকুর শেখরকে ফিরিয়ে দাও, ঠাকুর ফিরিয়ে দাও। এই বাড়িটাই আমাদের শেষ সম্বল। আচ্ছা আমি বলি, এই বাড়িটা তো তারও। হ্যাঁ, এই বাড়িটা যে হাতছাড়া হয়ে যাচ্ছে তার কোনো হেলদোল নেই কো? এমন মানুষ আমি দেখিনি কখনো। তার থাক বা না থাক, আমাদের তো আছে। তুমের বাপ যখন ওই টাকা দেওয়ার জন্য রাজি হয়েছে, তখন ওই টাকা নিয়েই ছাড়। তার জন্য তো শেখরদাকে লাগবে। শেখরদা না গেলে টাকাটা পাবো কোত্থেকে শুনি? তার তো পাত্তাই নেই এখনো। আমরা সবাই মিলে ডুববো, তবে তিনি এসে উদ্ধার করবেন আমাদের। কপালে যদি তাই লেখা থাকে তাহলে আর খন্ডাবে কে বলো? বলি কপালে এখানে দোষটা পিকে বসে থাকবে নাকি? কারণ না পিললে তার উপায় আছে, তার মাকে গিয়ে চেপে ধরবো। আরে বাবা, কান টানলে মাথা আসবে, মা ঠিক জানে ছেলের খবর। বনি, আমার ধৈর্যের পরীক্ষা নিস না। একটা কথা স্পষ্টভাবে শুনে রাখ, এই সিঁদুরটা যা গিয়ে মুছে নে, দিয়ে চেঞ্জ কর, মামাদের সাথে গপ্প করবি। চল। যখন গৃহবধূ সিঁদুর পরিয়েছিল তখন তো কিছু আলাদা ফিল হয়নি, তাহলে মোছার কথায় আজকে এরকম কেন হচ্ছে? নিঃশ্বাস ফেলে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমার ভাইটাকে একটু দেখুন না। আচ্ছা আচ্ছা, আমি কি ভগবান? আমি কি করব? ওর গ্রামের হাসপাতালে চিকিৎসা সম্ভব নয়, ওকে কলকাতায় নিয়ে যান। কলকাতায় কি করে নিয়ে যাবো ডাক্তারবাবু? আমি তো কলকাতায় কিচ্ছু চিনি না। তাছাড়া কলকাতায় নিয়ে গেলে তো অনেক টাকার দরকার,
টাকা কোথায় পাবো ডাক্তারবাবু? আমরা গরিব মানুষ, আপনি আমাদের ভগবান। আপনি চাইলে ও ঠিক হয়ে যাবে। আপনি একটু ভালো করে পরীক্ষা করে দেখুন ডাক্তারবাবু। এখানে যে জায়গা নেই সে তো দেখতেই পাচ্ছেন। তাছাড়া ওর ইন্টারনাল চোট আছে, ওকে কলকাতার বড় হাসপাতাল ছাড়া বাঁচানো সম্ভব নয়। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ডাক্তারবাবু। কি করবো ভগবান, তুমি অন্তত একটা উপায় বলে দাও। শেখরকে চোখের সামনে এভাবে শেষ হয়ে যেতে দেখতে পারছি না। কলকাতায় আমি কি করে নিয়ে যাব? টাকা কোথায় পাবো? টাকার জন্য শেখরের জীবনটা এইভাবে শেষ হয়ে যাবে? তুমি কি তাই চাও ভগবান? তুমি কি তাই চাও? কি হলো? কথা কানে যাচ্ছে না? ডু ইট নাও। সিঁদুরটা মোচ, মোচ সিঁদুর। পারবো না। সিঁদুরটা মোচ, মোচ সিঁদুর। পারবো না। কি বলি? কি বলি বনি? আবার বল। সিঁদুর মুছতে পারবো না। বাবার সম্মান ধুলে মেশাতে পারবে তো? আমি বাবাও ছাড়বে না, তোমার গেও ভূত আর মাকে ছাড়বে না। পথে আনবো আমি ওদের, পথে বসাবো। সিঁদুরের জন্য ওদের ক্ষতি করতে পারবে তো? সুমি, তারপর কি খবর বলো? বনির তো ফিল্মি ফান্ডা আমি দেখতেই পাচ্ছি। তা সিনেমা টিনেমা তোমরা একসঙ্গেই যাও নাকি? তুমি তোর পার্টনার ছিলে? তা তো হচ্ছিলাম, অনেকদিন যাওয়া হয়নি আসলে, ছিল না তো বনি, সেই জন্য। অনেকদিন ছিল না মানে? কেউ তো সামার ক্যাম্পে গিয়েছিল। কতদিন? 4-5 দিন হবে, তাই না? হ্যাঁ, ওই তো হয়েছে 4-5 দিনে। তাহলে অনেক। আচ্ছা মম, বনিদি আর কত টাইম লাগাবে বলো তো? মেকআপ তুলতে কত টাইম লাগে? দাদা কি বনিকে ফোর্স করছে? আমি একবার যাবো। বেবি ডোন্ট বি সো ইমপেশেন্ট। ওয়েট বাবা, মেকআপ তুলে আসবে, একটু সময় তো লাগবে, তাই না? এই শোনো, আই থিঙ্ক শি ইজ রাইট। আমি আর কতক্ষণ একা একা অপেক্ষা করবো? আমি ওদের জন্য ভীষণ অস্থির হয়ে পড়ছি। দাও তো গিয়ে দেখো। যাও 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 যাও। আশিস দা, থাক না, চলে আসবে তো। বৌদিকে আবার শুধু শুধু। না না, একা একা মানে আমি আই ডিডন্ট মিন দ্যাট। তুমি তো আছোই। সে আসলে অনেকক্ষণ, মানে অনেকদিন বাদে আমার ভাগ্নিকে দেখলাম তো। কিন্তু জানো ওকে আমি কিরকম ভালোবাসি। খুব এইটুকু সময়ের জন্য যেন মিস করছি আমি। আর ওকে দেখলেই আমার ওর মায়ের কথা মনে পড়ে। আচ্ছা বাপি, পিপিনকে কি একদম বনিদির মতো দেখতে ছিল? জানিস মা, দাদাকে সত্যি সত্যি বনির সিঁদুর মুছে দিচ্ছে। এর থেকে বড় অমঙ্গল একটা বিবাহিত মেয়ের জীবনে হতে পারে না। এরপর যদি শেখরের সত্যি কোনো ক্ষতি হয়ে যায়। চল চল। ছেড়ে দাও বাবা, আমার লাগছে। রামুক, রামুক, এতদিন যখন আমার প্রেস্টিজে লেগেছে সেই খেয়াল ছিল? ছিল সেই খেয়াল? নিজের খাম খেয়ালির মধ্যে জীবনটা কাটিয়েছিস এতদিন, নিজের খুশির মতো কাটিয়েছিস। আর নয়, ইনাফ ইজ ইনাফ বনি। যা কিছু দিয়ে খেলতে পারিস, কিন্তু আমার প্রেস্টিজ, আমার মান সম্মান দিয়ে আর খেলতে দেবো না তোকে। হ্যাঁ, এতদিন তো এইসব খেলা ছিল তোর কাছে। ভেবে নে, খেলা শেষ।
তাহলে কেন এইসব পরে থাকবি? কেন? এর উত্তর যে আমি নিজেও খুঁজছি বাবা। এক চুটকি সিন্দুর সত্যি তো আমার কাছে ড্রামাই ছিল, জাস্ট আ ফিল্মি ডায়লগ। সেই সিঁদুরের পিছুটান যে এরকম হতে পারে আমিও জানতাম না বাবা। আজ সিঁদুর মুছতে কেন এত কষ্ট হচ্ছে, কেন আমার হাত সরছে না, কেন? পারবো না বাবা, আমি সিঁদুর মুছতে পারবো না বাবা, আমি কিছুতেই পারবো না। এটা পারতে হবে তোকে বনি, যে করে হোক পারতে হবে তোকে। কোথাকার কে গেও চাষের জন্য তুই আজকে নিজের বাবার অপমানের কথা ভাববি না? হ্যাঁ, তোর বাবার সামনে আমাকে অপদস্থ করতে চাস? এতটা ইম্পর্টেন্ট তোর কাছে? তোর বাবার চেয়ে ইম্পর্টেন্ট? না বনি, না। তুই যখন আমার মান রক্ষা করতে পারবি না তখন সেই ব্যবস্থা আমি নিজে নেব। চল চল। বেকার ছুটি করছেন দাদা। এ রোগীর চিকিৎসা কলকাতা ছাড়া হবে না, শুনলেন তো মাথার ভিতরে চোট লেগেছে। দাদা কলকাতায় কি করে নিয়ে যাব? আমরা গরিব মানুষ, আমাদের অত টাকা নেই। তাহলে কি করবেন? তাহলে বাড়ি নিয়ে যান, এখানেও মরবে নয় ওখানেও মরবে। না না, কেউ কি আছেন? একটু সাহায্য করুন। দাদা দাদা, ও দাদা, ও দাদা, একটু ধরুন না, ভাইটাকে একটু বাইরে নিয়ে যাবো। এখানে থাকলে তো পড়ে পড়ে মরেই যাবে। বেঁচে আছে তো, নইলে খাটনিটা তো বেকার। না না ভাই, আমার কিচ্ছু হয়নি ভাই। ভাই একটু কথা তো শোনো, ছাড়ো। চুপ কর, কোনো কথা শুনতে চাই না আমি। বনি, আমি কোনো কথা শুনবো না তোর। আমি তো কোনো কথা শুনবো না। সারা জীবন তুই যা চেয়েছিস আমি দিয়েছি। আজ আমি একটা জিনিস চেয়েছিলাম, তোর কাছে সেটার কোনো মান নেই। হ্যাঁ, কোনো মান নেই। তুই এতটা সেলফিশ। কি করছো তুমি? পাগলামো করছো? ও তোমার নিজের মেয়ে দাদা, তুমি ওর শীতের সিঁদুর মুছবে? শতবার শীতের সিঁদুর মুছলে তার স্বামীর অমঙ্গল হয়, তুমি জানো না? কিসের স্বামী? শতবার শীতের সিঁদুর মুছলে তার স্বামীর অমঙ্গল হয়। কিসের অমঙ্গল? হ্যাঁ, আমি এ বিয়ে মানি না সুমি। ও কই কেউ চাষার অমঙ্গল হোক, আর অমঙ্গল। আমি বেঁচে থাকতে কেউ ওদের অমঙ্গল হতে দেবো না। এই শীতের সিঁদুর আমি কিছুতেই বুঝবো না, কিছুতেই না। এসবের মানে কি সোমনাথ? এসব কি হচ্ছে সোমনাথ দা?